প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে আমি আজব শহর কলকাতা প্রবন্ধের অন্তর্গত আরেকটি বর্ণনাধর্মী অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে হাজির হয়েছি। যারা আগের পর্বের প্রশ্ন উত্তরটি দেখোনি অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে উত্তরটি অবশ্যই দেখে নেবে। এই আজব শহর কলকাতা প্রবন্ধের দ্বিতীয় প্রশ্ন উত্তর দেখো। আজকে প্রশ্নটি রয়েছে, আজব শহর কলকাতাই বটে কোন প্রবন্ধের অন্তর্গত? মূল গ্রন্থের নাম কি? প্রাবন্ধিকের এমন মনে হওয়ার কারণ কি? 1+1+3 মোট 5 নম্বরের প্রশ্ন এটি। উত্তরটি দেখে নাও। প্রথম প্রশ্ন এবং তার উত্তর। প্রশ্নোদ্ধৃত উক্তিটি সৈয়দ মুজতবা আলী রচিত আজব শহর কলকাতা প্রবন্ধের অন্তর্গত। দ্বিতীয় উত্তরটি হচ্ছে, মূল প্রবন্ধ সংকলনের নাম পঞ্চতন্ত্র। এবারে এই যে আজব শহর কলকাতায় বটে প্রাবন্ধিকের এমন মনে হওয়ার কারণ কি, সেটার উত্তরটি আমরা চলো দেখে নিই। প্রচণ্ড বৃষ্টিতে কোনো ছাতা বা বর্ষাতি না থাকায় প্রাবন্ধিক যখন চিন্তিত হয়ে পড়েন তখন সামনে বড় বড় হরফে লেখা ফ্রেন্ডস বুক শপ দেখতে পান। বৃষ্টি থেকে পরিত্রাণ পেতে প্রাবন্ধিক কলকাতা শহরের এই বইয়ের দোকানে প্রবেশ করে চারিদিকে হলুদ আর সাদা মলাটের প্রচুর ফরাসি বই সাজানো, আবার কিছু যেখানে সেখানে ছড়ানো অবস্থায় দেখতে পেয়ে ভাবেন, শুধু ফরাসি বই বেচেই লোকটা পয়সা কামাতে চায়। তাহলে এখান থেকে দেখো কোটেশন শুরু হয়েছে, ডবল কোটেশন। শুধু ফরাসি বই বেচেই লোকটা পয়সা কামাতে চায়। দোকানদার 3 মাস আগে এদেশে এলেও দোকান সাজানোর ব্যাপারে রীতিমতো বাঙালি হয়ে গেছেন। আসলে দোকানে প্রবেশ করার আগে প্রাবন্ধিক ভেবেছিলেন ফরাসি বইয়ের আড়ালে হয়তো খুশবাই, সাঝের পাড়, লন্ধ্ররেণু, ওষ্ঠরাগ প্রভৃতি পাওয়া যেতে পারে এই বইয়ের দোকানে। বিদেশ থেকে এসে শুধু ফরাসি বই বিক্রি করে দোকানদারের প্রচুর মুনাফা অর্জন করার যে প্রত্যাশা, সেটা দেখে প্রাবন্ধিকের কলকাতাকে আজব শহর বলে মনে হয়েছে। তাহলে অবশ্যই এই প্রশ্নের উত্তরটি তোমরা খাতায় লিখে নিয়ে পড়ার চেষ্টা করবে। আর অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না।